এতটাই খাস্তা হয়েছে দেখুন, একদম খাস্তা, আর ভিতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে তো চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম নতুন কায়দার আলুর চপ। তো বন্ধুরা, আপনারা তো আলুর চপ খেয়েছেন, আর আমার মতো করে এইভাবে একবার আলুর চপ বানাবেন, দারুণ হবে। আর আজকের যে আমি রেসিপিটা বানাচ্ছি এর মধ্যে আপনারা 3 রকমের স্বাদ পাবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর প্রথমে আমি এখানে আটা মেখে নেব। তো বন্ধুরা, যে গমের আটা হয়, তো সেই গমের আটা আমি নিয়েছি। তো আটাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 200 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। আর এবার আমি আটার মধ্যে দিয়ে দেব সুজি। তো এখানে আমি 4 চামচ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। তো হাত দিয়ে প্রথমে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আটা আর সুজিটা কিন্তু খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি। আর এবারে আমি জল দিয়ে মেখে নেব। আর এই রেসিপিটাতে বন্ধুরা আপনারা একই সাথে আলুর চপ, সিঙ্গারা আর কচুরি 3 রকমের কিন্তু স্বাদ পাবেন। আর খুবই ঝটপট হয়ে যায়, আর স্বাদের তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। তো দেখুন, এই আটা সুজিটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। তো আমি আজকে আটা দিয়েই বানাচ্ছি। আর একটু এরকম টাইট টাইট করে মাখতে হবে। আর এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। তো এখন আমি আলুটা হাত দিয়ে একটু মেখে নেব। তো দেখুন, আলুটা আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে কতগুলো মশলা দিয়ে মেখে নেব। আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তো 2টো কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। তো এই ভাজা মশলা তো আমি বাড়িতে বানিয়ে রেখেছি। আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এবার আমি সমস্ত কিছু ভালোভাবে আলুর সাথে মেখে নেব। আর এই আলুর মধ্যে যে আমি ভাজা মশলাটা দিলাম, তো এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সবকিছু আমি শুকনো কড়াতে ভেজে আর গুঁড়ো করে রেখেছি। তো বন্ধুরা, এই ভাজা মশলাটা তো আমি অনেক তরকারিতে ব্যবহার করি। আর এই ভাজা মশলাটা আপনারা যে তরকারিতে দেবেন দারুণ স্বাদ হয়। আর সমস্ত মশলা দিয়ে এই আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এখন আমি আলু মাখাটাও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে আর একটু আমি মেখে নেব। আর এবার আমি লেচি কেটে নেব। তো আমরা রুটি করতে যেমনই লেচি কাটি, সেই রকম লেচি আমি কেটে নিচ্ছি। তো এই 4টে লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি।
আর এই লেচিগুলো হাতে আমি একটু গোল করে নিচ্ছি। আর এগুলো আমি এখন বেলে নেব, তবে একটু তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। আর যেরকম আমরা রুটি বেলি সেইভাবে আমি বেলে নেব। তো দেখুন এটাকে আমি রুটির মতো বেলে নিয়েছি। আর যে খুব পাতলা করে বেলেছি তা নয়, একটু কিন্তু এইভাবে মোটা করে বেলতে হবে, আর একেবারে খুবও মোটা না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন ভাবে বেলে নিতে হবে। আর এখানে আমি এবারে একটা কৌটোর ঢাকা নিয়ে নিয়েছি, আর এই ঢাকা দিয়ে এই রুটিটাকে আমি গোল গোল করে কেটে নেব। তো দেখুন এইভাবে গোল করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আবার আমি রুটি বেলে নেব। আর এবার আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম এর থেকে অল্প অল্প করে নিয়ে এই রুটির উপর আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি এটাকে হাত দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এবার আমি এটাকে মুড়ে নেব। আর এবার আমি হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। তো দেখুন হাত দিয়ে চ্যাপটা করে আমি এইভাবে করে নিয়েছি। আর এটাও আমি একইভাবে মুড়ে নেব। আবার আমি হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছি। আর এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই আর একটা আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সবগুলো আমি কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা জায়গাতে করে আটা নিয়ে নিয়েছি, আর আটার মধ্যে আমি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এখানে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। আর এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই যে আমি এই মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে তো এই আজকের যে আমি রেসিপিটা বানাচ্ছি দারুণ কিন্তু ক্রিস্পি হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল 1 চামচ। তো তিলটা যদি আপনাদের হাতের কাছে না থাকে নাও দিতে পারে। আর দেখুন সবকিছু দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে আমি গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো দেখুন এইরকম ঘনত্ব করে গুলে নিতে হবে, না খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর তেল গরম হয়ে গিয়েছে। তো তবে তেল কিন্তু খুব গরম করলে হবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। আর এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম
আর এখান থেকে একটা একটা করে চপ নেব, আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর একদম হালকা জাল দিয়ে এই আলুর চপগুলো ভেজে নিতে হবে। তো এবার আমি আবার উল্টে দিচ্ছি। আর বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এই হালকা জাল দিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর একইভাবে এই বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। আর দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। দেখলেন তো বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কত দুর্দান্ত দেখতে হয়েছে। আর দেখাই তো বন্ধুরা অর্ধেক খাওয়া হয়ে যায়। তো দেখতে সুন্দর হলে খেতে না জানি কত সুন্দর হবে। আর এগুলো কিন্তু খুবই খাস্তা হয়। তো আপনাদেরকে দেখাবো কতটাই খাস্তা হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো, দেখেছেন তো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখুন এতটাই খাস্তা হয়েছে, দেখুন একদম খাস্তা। আর ভিতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন। দারুণ খাস্তা হয়েছে বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছে, অসাধারণ খেতে লাগছে। এগুলো আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারেন কিংবা সস দিয়েও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।